হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকের ব্লগটাকে স্টার্ট করছি মর্নিং ওয়াক দিয়ে। আজকে আমার এবং তোমাদের সকলের দিনটা খুব 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 ভালো কাটুক। চলো দিনটা স্টার্ট করি। সকালের দিকে ইউএসসি করতে গেছিলাম, তাই কোনো রকমের ব্লগ বানানো হয়নি। তো এটা হলো আমার সোনার খাবার, সমস্ত সিদ্ধ আছে, গরম বলে একটু চাড়িয়ে রেখেছি। আর এই দেখো আমার ফেভারিট খাবার, ফুলকপির তরকারি, ভাত আর বেগুন ভাজা। বেগুনটা ভাজা হচ্ছে, আজকে একটা ডিম সিদ্ধ নিয়েছি। কোথাও বেরোনোর প্ল্যান হলে আমাদের হঠাৎ করেই হয়। এখন বেজে গেছে হচ্ছে ওই 4:30-5টা মতো। তো আমরা সাডেনলি বেরিয়ে পড়েছি বাইরে। জানি না কোথায় যাব। প্রথমে ভেবেছিলাম যে লাহিড়ী বাবা মন্দিরে যাব, কিন্তু ওখানে তো 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, পৌঁছাতে পৌঁছাতেই 6টা বেজে যাবে। এদিকে ব্যান্ডেল চার্চটা আজকে গুগলে দেখলাম বন্ধ আছে, কিন্তু একটা অন্য রুট ধরে আসতে গিয়ে আমরা সেই ব্যান্ডেল চার্চের সামনের রাস্তাটাই পেলাম। কিন্তু আজকে দেখলাম গুগলে বন্ধ দেওয়া থাকলেও খোলা আছে, আর যথেষ্ট ভিড় হয়েছে। আর দেখো তোমরা, এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা এখন ডেস্টিনেশন হলো হংসেশ্বরী মন্দির। আর এই মন্দিরের সামনে এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। জুতো, গাড়ি, বাথরুম কেউ যদি ইউজ করতে চাও তো রাখতে পারো। জুতো 2 টাকা এবং ওয়াশরুম ইউজ করলে 5 টাকা। তো এই হলো হংসেশ্বরী মন্দির। এই মন্দিরটা এখন যেরকম ভিড় দেখছি, আজ থেকে প্রায় 1.5-2 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু মোটেও এরকম ভিড়টা ছিল না। যাই হোক, লোকের সমাগম বাড়লে মন্দিরটারও আশা করছি ফান্ড কিছু জড়ো হবে এবং মন্দিরটা মডিফাই করতে পারবে। কারণ মন্দিরটার অনেক অনেক জায়গাতেই দেখলাম যে ভাঙন ধরেছে। সে সমস্ত দিকগুলোর দিকে আমাদের গভর্নমেন্ট সত্যি কথা বলতে নজর দিয়েই দেয়নি। কারণ আরও কিছু জিনিস এখানে আছে যেটা তোমরা সবাই জানো, সেই সমস্ত জিনিসগুলো দেখলাম রং করা হয়েছে, নতুন করে মডিফাই করা হচ্ছে, কিন্তু এই সমস্ত জিনিসগুলোর দিকে আমাদের গভর্নমেন্ট নজর দিচ্ছে না। তো সাধারণভাবেই মানুষের সমাগম বাড়লে যে দান পাত্র থাকে বা দান বক্স থাকে, তার মাধ্যমেই এই সমস্ত মন্দির হয়তো করা সম্ভব হবে। যাই হোক, এখানে একটা জিনিস খুবই খারাপ লাগলো, সেটা হলো যে মন্দিরের ভিতরে ভোগ বিতরণ করা হয়, কিন্তু যথেষ্টতম ফান্ড জোগাড় না হওয়ার কারণে সেটা কমে কমে 50 জনে এসে দাঁড়িয়েছে। আর যাই হোক, সেসব কথা তোমার আমার আলোচনা করে লাভ নেই। যারা করলে ভালো হয় তারা কোনো চোখ কান দেয় না। তো এই জায়গাটাকে কি বলে আমি জানি না। প্রথমবার যখন এসেছিলাম তখনও এটা দেখেছিলাম। তো তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও। তবে এখন দেখলাম এরকম সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে এবং এই সময় পুজোরও আয়োজন করা হয়েছে। আমরা যখন এসেছিলাম তখন শুধুমাত্র মন্দিরটাই ছিল, ভিতরে একজন পুরোহিত ছিলেন, বাকি আর তেমন কিছু ছিল না। তো ইনি হলেন নৃসিংহদেব, যার উদ্যোগে এই মন্দিরটি বানানো। চলো তোমাদেরকে ভালো করে দেখাই। তো এই হলো এখানকার মা মা হংসেশ্বরী। কথাটা বলতে গিয়ে গায়ে কাঁটা দিল, কারণ প্রথমবার যখন দেখেছিলাম তখন জানি না কেন একদম গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তো ইনি হলেন হংসেশ্বরী দেবী এবং এনার উদ্যোগে এই মন্দিরটি বানানো হয়, নৃসিংহদেব মহাশয়। তো তারপর আমরা চলে এসেছি হচ্ছে এই মেলাতে। এই মেলাটা হচ্ছে ত্রিবেণীর একটি মিলন মেলা, যেখানে আমরা এসেছিলাম ওই টোটোওয়ালাদের কাছ থেকে শুনে আমরা গুগল ম্যাপ খুলে ত্রিবেণীতে আসি এবং তারপর লোককে জিজ্ঞেস করে করে এখানে আসি। মেলাটা ভীষণ বড়, ভীষণ ভিড় হয়েছিল, কাছে শোনা ছিল, তাই সেরকমভাবে ব্লগ নেওয়া হয়নি। এবং আজকে হয়ে কালকে হয়ে, মানে আজ আর কালকে নিয়েই মেলাটা শেষ হবে। সেই কারণেই হোক বা অন্য কারণে জানি না, প্রচণ্ড ভিড় ছিল, একদম যাওয়া আসা করা যাচ্ছিল না। আর এই নৌকাটা চাপায় ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সাথে রং ছিল হয়ে ওঠেনি। তো আজকে এই হংসেশ্বরী মন্দির, তারপর হঠাৎ করে জানতে পারা এই ত্রিবেণীর মেলা, সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের সন্ধ্যেটা কাটলো। গুড নাইট।